নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম দিয়ে একটা সুস্বাদু রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই 4টে ডিমকে আমি ভেঙে নিয়েছি, তারপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। গোলানোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ও 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। তারপর দিয়ে দেব স্বাদমতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সবটাই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা খুব ভালো করে হয়ে গেলে একটি ছোট থালার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। একটি ব্রাশের সাহায্যে আমি পুরো থালাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও পুরো থালাটার মধ্যে লাগিয়ে নিতে পারেন। ছোট থালাটার মধ্যে তেলটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব। সমস্ত ডিমটা আমার দেওয়া হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। এবার যেই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা বসিয়ে আমি আরেকটু জল দিয়ে দেব। এরপর ফেটিয়ে রাখা ডিমের থালাটা আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। তারপর একটি ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি 5 মিনিটের মতন ফুটতে দেব। জলটা ফুটে গেছে, 5 মিনিটও হয়ে গেছে। এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার সাঁড়াশির সাহায্যে থালাটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট চৌকো করে কেটে নেব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু উঠে যাবে। একটু কেটে নিলেই আঙুলের সাহায্যে তুলে নেওয়া যায়। ডিমের এই সুন্দর রেসিপিটা দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। পুরোটাই আমি তুলে নিয়েছি কেটে কেটে। এপাশে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু গোলাপি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আবার একটু সবগুলো একসাথে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। মশলাটা যাতে নিচে ধরে না যায় সেই জন্য সমানে ভেজে যেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদের জন্য অল্প একটু চিনি।
চিনিটা দিয়েছি কারণ আমি এখানে টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ ডিমটা এর মধ্যে দিলে পরে জলটা অনেকটা টেনে নেবে, তাই জলটা একটু বেশি করেই দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি এবার সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নিয়ে আবার আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা ডিমের টুকরোগুলো একে একে আমি সবগুলো দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়ে ডিমের তরকারি না খেয়ে মাঝে সাঝে এরকম করে বানিয়ে খাবেন। ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথে কিন্তু খুব ভালো লাগে। এবার কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু দিয়ে আমি হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা এবং সবশেষে দিয়ে দেব 1/2 চামচ কসুরি মেথি। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। মেশানোটা খুব ভালো করে হয়ে গেলে আমি একটি ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। দু মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। রান্নাটা আমার রেডি। আমি কিন্তু এর নাম দিয়েছি ডিমের ধোকা। এবার খাওয়ার পালা। এবার একটি প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।